আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন। আমরা এই অনুষ্ঠানের মধ্যে অবগত আছেন বিভিন্ন প্রশ্ন নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, এবং সেই বিষয়ের মধ্যে অসংখ্য হাদিস মুবারক থেকে প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়, যেখানে অনেক জ্ঞানমূলক, শিক্ষণীয় এবং নিজের আমলের ব্যাপারে সেখানে বলা হয়ে থাকে। আমরা প্রতিনিয়ত অনুষ্ঠান দেখব এবং অপরের কাছে সেই অনুষ্ঠানটি পৌঁছিয়ে তাদেরকেও আমল করার সাহায্য করব। আমরা প্রতিবারের মতোই এই অনুষ্ঠানেও আজকে একটি বিষয় নিয়েছি, সেই বিষয় সম্পর্কে আমরা বলবো। তার পূর্বে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে হাদিস মুবারকা শ্রবণ করে দিই। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে মকবুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মরবে না, ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল হবে না, যতক্ষণ না পর্যন্ত সে দুনিয়াতে বসে আখিরাতের জান্নাতের কোন স্থানে থাকবে সে স্থান দেখে না নেয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাদানী চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যেই দুরুদে পাকের ফজিলত সম্পর্কিত হাদিস শ্রবণ করে থাকি। আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাকের অসংখ্য ফজিলত রয়েছে, যা আমরা প্রতিনিয়ত হাদিস শুনতেই থাকি। কেন আমরা শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকব? আসুন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করে নেই এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে শরীফ পাঠ করতে থাকি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানটিও অন্য দিনের চেয়ে ব্যতিক্রম নয়। আজকের অনুষ্ঠানেও কিছু ইম্পর্টেন্ট মেসেজ আমরা আপনাদের নিকট পৌঁছে দিব, যে বিষয়টি আমাদের জন্য খুবই জানা দরকার, যে বিষয়টি না জেনে আমরা অনেক কিছু হয়তো করে ফেলে থাকি এবং অভিযোগও করে থাকি। সেই বিষয়টা আমরা করেছি কিন্তু কোনো ফলাফল হয় না। আমরা পূর্ববর্তী এপিসোডে আমরা শুনছিলাম দোয়া করা সম্পর্কিত প্রশ্ন, যে কখন দোয়া করা হয়। বান্দা যখন দোয়া করে, বান্দার দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল হয়ে থাকে। এখন অসংখ্য মানুষ এই অভিযোগ করে থাকে, আমি দোয়া করে থাকি, বিভিন্ন মানুষদের থেকেও দোয়া করে থাকি, বিভিন্ন জায়গায় দোয়া চেয়ে থাকি, আমার দোয়া কেন কবুল হচ্ছে না? হ্যাঁ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনার মনে যদি এইসব প্রশ্ন থেকে থাকে, তাহলে এই অনুষ্ঠানটি আপনার জন্য। আপনিও শ্রবণ করে নিন, শুনে নিন কোন কারণে দোয়া কবুল হয় না। সেই কারণটা যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আজকেই তওবা করে নিন, যে কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। চলুন আমরা সেই বিষয়ে, আজকের বিষয় হচ্ছে আমাদের দোয়া কেন কবুল হয় না। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। মানুষজন তিনাকে দেখে তিনার আশেপাশে ভিড় জমালেন এবং তিনার কাছে আরজ করল, হে আবু ইসহাক, আল্লাহ আযজা ওয়া জাল তো কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া প্রার্থনা করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। তখন লোকেরা আরজ করল, হে আবু ইসহাক, আল্লাহ আযজা ওয়া জাল তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমার নিকট দোয়া প্রার্থনা করো, তোমাদের দোয়াকে আমি কবুল করব। অপর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ, যখনই দোয়া করবে তখন দোয়াকে কবুল করা হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তোমরা আমার নিকট প্রার্থনা করো, তোমাদের প্রার্থনা কবুল করা হবে। আমরা তো অসংখ্য প্রার্থনা করে থাকি, আমরা অসংখ্য দোয়া করে থাকি, কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। তখন ইব্রাহিম বিন আদহাম আলাইহি রহমা বললেন, 10টি জিনিসের কারণে তোমাদের অন্তর মরে গিয়েছে, অর্থাৎ 10টি জিনিস এমন রয়েছে যেটা তোমাদের মধ্যে পাওয়া যায়।
যার কারণে তোমার অন্তর মরে গিয়েছে, এই কারণে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে না। আসুন আমরাও শ্রবণ করে নেই কোন 10টি জিনিস বান্দার মধ্যে থাকলে বান্দার দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরিয়ে দেয়, তার দোয়াকে কবুল করা হয় না। তখন ইব্রাহিম বিন আদহাম আলাইহি রহমা বললেন, আরাফতুমুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনেছ, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার হক আদায় করো না। অতঃপর ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি দ্বিতীয় কারণ বলছেন, ক্বারাতুম কিতাবাল্লাহি ওয়া লাম তা'লামু বিহি, তোমরা আল্লাহ তাআলার কোরআনকে পাঠ করো, কোরআনকে তিলাওয়াত করো, অথচ সে কোরআনের যে হুকুম রয়েছে তার প্রতি তোমরা আমল করো না। আদ্দাআইতুম হুব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা দাবি করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা ভালোবাসো, অথচ তিনার সুন্নতকে তোমরা ছেড়ে দাও, তোমরা তিনার সুন্নতকে পালন করো না। অতঃপর ইব্রাহিম বিন আদহাম 4 নম্বর যে কারণ বর্ণনা করছেন, আদ্দাআইতুম আদাওয়াতাশ শাইতান ওয়াফাকতুমুহু, তোমরা দাবি করো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অথচ তোমাদের কাজ শয়তানের কথা মতো, তোমাদের কাজ শয়তানের চালচলনের মোতাবেক। অতঃপর ইব্রাহিম বিন আদহাম আরো বলছেন, কুলতুম নুহিব্বুল জান্নাতা ওয়া লাম তা'লামু লাহু, তোমরা বলে থাকো তোমরা জান্নাতকে ভালোবাসো, জান্নাতে যাওয়ার ইচ্ছা তোমরা পোষণ করো, অথচ জান্নাতে যাওয়ার কোনো কাজই করো না। অতঃপর তিনি আরো বলছেন, কুলতুম নাখাফুন নারু ওয়া রাহানতুম আনফুসাকুম বিহা, তোমরা বলে থাকো তোমরা জাহান্নামকে ভয় করো, অথচ তোমাদের আমল এমন যে তোমরা জাহান্নামে যাওয়ার হকদার। অতঃপর ইব্রাহিম বিন আদহাম আরো বলেন, কুলতুম আন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, তোমরা এটা বলো যে মৃত্যু সত্য, একদিন মৃত্যুবরণ করতেই হবে, এটা তোমরা বিশ্বাস করো এবং তোমরা বলে থাকো, কিন্তু তোমরা মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করো না। অতঃপর ইব্রাহিম বিন আদহাম আরো বলছেন, ইস্তাগলতুম বিউয়ুবি ইখওয়ানিকুম ওয়া নাবাসতুম উয়ুবাকুম, তোমরা তোমার ভাইয়ের দোষকে অন্বেষণ করার জন্য, তার দোষকে তালাশ করতে তোমরা ব্যস্ত, অথচ নিজেদের দোষকে তোমরা গোপন রাখো, নিজেদের দোষকে তোমরা তাওয়াক্কাই করো না যে আমার মধ্যেও তো খোদ রয়েছে। অতঃপর তিনি বলছেন, আকালতুম নি'মাতা রাব্বিকুম ওয়া লাম তাশকুরুহা, তোমরা রব তাআলার নিয়ামত থেকে তোমরা আহার করো, রব তাআলার নিয়ামত গ্রহণ করো, অথচ সেই রব তাআলার শুকরিয়া তোমরা আদায় করো না। অতঃপর তিনি 10 নম্বরে যে কারণটা বলছেন, দাফানতুম মাউতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহি, তোমরা অসংখ্য মুর্দাকে নিজ হাতে দাফন করেছো, নিজ হাতে কবরে নামিয়ে দিয়েছো, অথচ তার থেকে তোমরা কোনো শিক্ষাই অর্জন করোনি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম আলাইহি রহমাতুল মান্নান দোয়া কবুল না হওয়ার যে 10টি কারণ আমাদেরকে বলেছেন, যে 10টি কারণ তোমাদের মধ্যে থাকার কারণে তোমাদের অন্তর ভরে গিয়েছে, তোমাদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হচ্ছে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম সেই 10টি কারণ, আর চিন্তা করুন তো সেই 10টির মধ্যে কোনো একটি কারণ কি আমার আপনার মধ্যে রয়েছে কিনা। যদি আমার ভিতরে খোদ থাকে তাহলে আমার দোষের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমার দোয়া কবুল হচ্ছে না। আমরা কেন অভিযোগ করি আল্লাহ দোয়া কবুল করছে না, বরং আমার কৃতকর্মের কারণে, আমার কাজের কারণে আমার দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম দোয়া কবুল না হওয়ার যে প্রথম কারণ বয়ান করেছেন, এই ছিল যে আমরা আল্লাহ আযজা ওয়া জালকে চিনি, তারপরও তার হক আদায় করি না। তিনার হক কি? তিনার আনুগত্য করা, তিনার ইবাদতের উপরে পাবন্ধ হওয়া, তিনার ইবাদতের মধ্যে লেগে থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে হুকুম করছেন, নামাজ পড়ো, তোমরা ওজনে মালে কম দিবা না, তোমরা চুরি করবা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন জিনা না করার কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হচ্ছে যারা সামর্থ্যবান
হজে যাওয়ার সামর্থ্য রাখে তাদের হজের কথা আল্লাহ হুকুম করেছেন। আমরা কি সে হুকুম আহকাম কি নিজের মধ্যে মান্য করি কি মান্য করি না? ইব্রাহিম বিন আদহাম আলাইহির রহমাতুর রহমান, যিনি দ্বিতীয় কারণটি বর্ণনা করেছিলেন যে কোরআনে পাকের তেলাওয়াত করি এবং সে উপরে আমল করো না তোমরা। যদিও আমরা কোরআনে পাকের তেলাওয়াত করিনি, আমরা সে কোরআনের আহকামের উপর হুকুমের উপর আমল করি না, কিন্তু আজকাল আমরা দেখি এমনও অসংখ্য মুসলমান রয়েছে যারা কোরআনের তেলাওয়াতও করতে পারে না। সঠিক উচ্চারণের মাখরাজের সাথে আল্লাহর কালামের তেলাওয়াত সে করতে পারে না। আমরা চিন্তা করি কেমন মুসলমান, তার ব্যাপারে ইরশাদ হচ্ছে যে কোরআন তো তেলাওয়াত করে সে এর উপর আমল করে না, সেই ব্যক্তির দোয়া কবুল হয় না, তার অন্তর মরে যায়। ওই ব্যক্তির কি হবে যে ব্যক্তি রবের কালামুল্লাহ পাঠ করতে পারে না? এই জন্য আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামী এটাই চায় যে আপনি কালামুল্লাহ শরীফ পাঠকারী হয়ে যান, আপনি সহিহ শুদ্ধভাবে আল্লাহ তাআলার কালামকে পাঠ করতে থাকুন। তাহলে অবশ্যই আপনার এলাকায় যে দাওয়াত ইসলামীর মসজিদ রয়েছে, দাওয়াত ইসলামীর যেখানে কাজ রয়েছে, সেখানে মুবাল্লিগদের সাথে কথা বলে আপনিও মাদ্রাসাতুল মদিনা বালেগানে অংশগ্রহণ করুন, যেখানে প্রাপ্তবয়স্কদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে। যদি আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াতকে নিজের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অন্তরও জীবিত হয়ে যাবে। যারা করতে পারি তেলাওয়াত, বছরে একবার আমরা রমজান মাসে কোরআন শরীফ বের করি, সারা বছর সে কোরআন শরীফে ধুলাবালি হয়ে থাকে। আমরা নিয়ত করে নিই আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামকে প্রতিনিয়ত পাঠ করার। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম আলাইহির রহমাতুল মান্নানের যে তৃতীয় কারণটি ছিল, তিনি বলছেন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবিদার এবং বড় বড় দাবি করে থাকি। আমাদের রসুলকে ভালোবাসি, রসুলের জন্য আমাদের জীবন উৎসর্গ, রসুলের জন্য আমার জান কুরবান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করি, অথচ তিনার সুন্নতকে আমরা ছেড়ে দিয়ে থাকি। হে প্রিয় মাদানী দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিলে নিজের অন্তর মরে যায়। কেনই বা না? আমরা কার সুরত নিজের মাধ্যমে তৈরি করছি? সেই কাফিরদের সুরত, যে অগ্নি পূজারীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ছিলেন, তিনাদের আকৃতি, তিনাদের তো দাড়ি ছিল না, আমরা কি তিনাদের সুরত নিজেদের মধ্যে নিয়ে এসেছি? তাদের মধ্যে লেবাসকে আমরা পরিধান করছি, আমরা কি রসুলের সুন্নতকে ছেড়ে দিচ্ছি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। শুনে রাখো, শুধু অন্তরে দাবি করা রসুলকে ভালোবাসি সেটার মধ্যে সীমাবদ্ধ নয়। রসুল বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো আমি তাকে ভালোবাসলাম, এবং যাকে আমি ভালোবাসলাম সে জান্নাতে আমার সাথে থাকবে। আদেন দর্শক শ্রোতা, তাহলে এটাই বোঝা গেল আল্লাহ রসুলের সুন্নতের মধ্যেই হচ্ছে আমাদের জীবনের তরিপার, জীবনের বেড়াপার। আমরা সুন্নতকে অবশ্যই আঁকড়িয়ে ধরব। কেননা আমরা যদি দুনিয়ার মধ্যে কাউকে দাবি করি যে অমুককে আমরা ভালোবাসি, ধরেন আমরা যদি বলি আমরা আমার আম্মুকে ভালোবাসি, আর মা যদি বলে তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আর আমরা যদি সে কাজটা না শুনে অন্যদিকে চলে যায়, তাহলে এটাকে ভালোবাসা বলে না। তেমনিভাবে আমরা যদি বলি রসুলকে ভালোবাসি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সুন্নতকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, রসুলের সুন্নত দাড়ি মুবারককে বড় করা, রসুলের সুন্নত অনুযায়ী সমস্ত কাজগুলো করা, রসুলের যে হুকুম রয়েছেন আহকাম রয়েছেন তার প্রতি আমল করা, আমরা কি সেগুলো করছি নাকি তার বিপরীত করছি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে ইব্রাহিম বিন আদহাম যে চতুর্থ নম্বর কারণ বর্ণনা করেছেন তার এটা ছিল যে আমরা জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আমরা জানি, কিন্তু আমাদের কার্যকলাপ হচ্ছে শয়তানের কাজের মতো। শয়তান যেমনটা চায় আমাদের কাজকর্ম তেমনটা। কেমন? শয়তান চায় আমি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, আমরা সেটাই করি। শয়তান চায় আমরা যেন মিথ্যা বলি, আমরা সেই কাজের মধ্যেই লেগে থাকি। শয়তান চায় আমরা যেন গীবত করি, চুগলখুরি করি, অপরের মাল আত্মসাৎ করি, জুলুম করে ফেলি। শয়তান চায় এগুলা, আর আমরা সেগুলি করে থাকি। তো সেই বিষয়গুলো আমার মধ্যে থাকবে, আপনার মধ্যে থাকবে, আপনি কিভাবে বলবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না? এবং ইব্রাহিম বিন আদহামের যে পঞ্চম নম্বর
কারণটি বর্ণনা করেছিলেন যে তোমরা জান্নাতকে ভালোবাসো অথচ জান্নাতে যাওয়ার মতো কোনো আমলই করো না। নিতান্তই আমরা জান্নাতের দাবিদার, আমরা বলি আমরা জান্নাতকে ভালোবাসি, জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই, কিন্তু আমাদের কার্যকলাপ এমন হয়ে থাকে যে আমরা জান্নাতের হকদার নয়, আমরা জাহান্নামের হকদার। আমরা সে কাজ থেকেও আমরা নিজেকে বিরত রাখবো। আমরা বলে থাকি মৃত্যু হক, শুধু আমরা না, মৃত্যু এমন একটা সত্য, গায়রে মুসলিম থেকে শুরু করে সর্বস্তরের লোক নিজের মধ্যে এটা ভাবে মৃত্যু অনিবার্য, মৃত্যু সত্য, কিন্তু আমরা সেটা দাবি করার পরেও আমাদের কার্যকলাপ কেমন হওয়া উচিত ছিল, মৃত্যুর প্রস্তুতি কেমন গ্রহণ করা উচিত ছিল, নিজের মধ্যে সুন্নতকে কেমনভাবে রাঙিয়ে তোলার উচিত ছিল, আর আজকে আমরা কিভাবে নিজের দিনকে অতিবাহিত করছি সেই বিষয়ে আমরা একটু চিন্তা করি। নিজের দোষকে আমরা দেখি না, বাস্তবে আমরা অপর কি করলো, অপর কোথায় কি করেছে, সত্য মিথ্যা সেটা আপনি মানুষের নিকট প্রকাশ করছেন, মানুষের কাছে তার দোষকে প্রকাশ করছেন। মনে রাখবেন, যে ব্যক্তি অপর মুসলমানের কোনো গোপন বিষয় মানুষের সামনে প্রকাশ করে দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলাও তার গোপন বিষয়, তার কোনো কর্ম প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তি মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করলো, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোষ ত্রুটিও গোপন করবেন। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার বান্দা হতে হবে আমাদেরকে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে শুকরগুজার বান্দাদের ব্যাপারে ইরশাদ করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি যে তোমাদের নিয়ামত দান করি সেটার উপর যদি শুকরিয়া আদায় করো, আমি রব তাআলা তোমাদের সেই নিয়ামতটা বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা নাফরমানি করো, অস্বীকৃতি দেখাও, শুকরিয়া না করে তার বিপরীত অকৃতজ্ঞতা তোমরা করো, তাহলে তোমাদের জন্য খুব বেদনাদায়ক শাস্তি রয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সর্ব অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ আমরা পাঠ করব। আর একটি কারণ এটাও ছিল যে তোমরা নিজ হাতে মুর্দাদেরকে কবরে দাফন করো, কিন্তু তা থেকে তোমরা শিক্ষা নাও না। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি, আমাদের জীবনে নিজের কত আত্মীয়, নিজের কত কাছের বন্ধুকে নিজ হাতে দাফন করে দিয়ে এসেছি, এবং দিয়ে এসে নিজের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে যে একদিন আমাকেও তার মতো কবরে নামিয়ে দেওয়া হবে, আমার আপনজন আমার থেকে দূরে সরে যাবে। তাহলে আপনার কি মৃত্যুর প্রস্তুতি কেমন, আপনার আখিরাতের প্রস্তুতি কেমন করা উচিত, আমরা একটু চিন্তা করি। হজরতে উব্বাদ খাওয়াস আলাইহির রহমা থেকে বর্ণিত, একবার হজরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম কোনো এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তো তিনি দেখলেন একজন ব্যক্তি যিনি খুবই কান্না করতে করতে রব তাআলার নিকট দোয়া করছেন, এবং তিনার হাতকে উপরের দিকে মোনাজাত করে করে দোয়া করতে থাকলেন, খুবই লজ্জিত অবস্থায়, খুবই ভয়ভীত অবস্থায়। যখন মুসা আলাইহিস সালাম তাকে দেখলো সে এভাবে দোয়া করা অবস্থায় লিপ্ত রয়েছে, ব্যস্ত রয়েছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলো, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি ওই বান্দার দোয়া কেন কবুল করছেন না? আল্লাহ আযza ওয়া জাল মুসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম, সেই ব্যক্তি যদি দোয়া করতে করতে কান্না করতে করতে তার ইন্তিকাল হয়ে যায়, সে যদি হাতকে উপরে উঠাতে উঠাতে আকাশকে ছুঁয়ে নেয়, তারপরও সেই ব্যক্তির দোয়াকে আমি কবুল করব না। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কোন কারণে তার দোয়াকে আপনি কবুল করবেন না? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, এই ব্যক্তি হারাম খায় ও হারাম পান করে এবং তার ঘরে হারাম মাল রয়েছে, যে কারণে আমি ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করব না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারকাটি শ্রবণ করেন এবং ভয়ে কম্পিত হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করছেন যে সে যদি দোয়া করতে করতে ইন্তিকাল হয়ে যায়, তার সে যদি হাত উঠাতে উঠাতে আকাশ পর্যন্ত ছুঁয়ে নেয়, তারপরও তার দোয়াকে কবুল করব না। কারণটা কি ছিল? সে হারাম মাল খায় এবং হারাম পান করে তার ঘরের মধ্যে হারাম জিনিস রাখে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বলে থাকি দোয়া কবুল হয় না, চিন্তা করে নেই আমি কি
হালাল সম্পদ খেয়ে আল্লাহর কাছে দোয়া করছি নাকি হারাম খেয়ে দোয়া করছি, হারাম পান করে কি দোয়া করছি নাকি হালাল পান করে দোয়া করছি। যদি আমার আপনার মাঝে এই অভ্যাস থেকে থাকে কোনো হারাম জিনিস খাওয়ার, হারাম পান করার এবং ঘরে হারাম সম্পদ মাল রাখার, তাহলে আজ থেকে তওবা করে নেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এবং দোয়া করি আল্লাহ আমাদের দোয়াকে অবশ্যই কবুল করবেন। দোয়ার 3টি উপকারিতা আমরা অনেক সময় বলি, অনেক যারা দোয়া করে থাকেন ভালো, এই কাজ থেকে বিরত থেকে এই কাজগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা করলে দোয়া কবুল করেন না। অনেকে বলেন আমরা তো এগুলো ব্যতীত আমাদের দোয়া কবুল হচ্ছে না। মনে রাখবেন, বান্দার সমস্ত দোয়াকে যারা হালাল পন্থায় খাবার খায়, হারাম খায় না, যারা এই সমস্ত ব্যক্তিরা দোয়া করে আল্লাহ তাদের দোয়াকেও কবুল করেন। 3টি উপকারিতা হাদিসে কারিমার মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলার মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে মুসলমান এমন দোয়া করে যে দোয়ার মধ্যে কোনো গুনাহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় নেই, তখন আল্লাহ তাআলা তাকে 3টি বিষয়ের মধ্যে হতে একটি বিষয় দান করে থাকেন। প্রথম নাম্বার বিষয়, হয়তো তার দোয়ার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ পাবে। দ্বিতীয় নাম্বার ফলাফল, ওই দোয়ার বরকতে সে যেটা চেয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো সেটা দেননি, কিন্তু সেটার পরিবর্তে তার উপর আসা কোনো মুসিবত, কোনো পেরেশানি আল্লাহ দূর করে দিয়েছেন। তৃতীয় নাম্বার যে উপকারিতা সেটা হচ্ছে দুনিয়াতে তার দোয়াকে আল্লাহ না দিয়ে আখিরাতে একত্রিত করে রেখে দিয়েছেন। অপর এক বর্ণনায় রয়েছে বান্দা যখন আখিরাতে আপন দোয়াসমূহের সওয়াব দেখবে যা দুনিয়াতে কবুল হয়নি, তখন সে এটা আশা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাদিস থেকে আমরা কি শ্রবণ করতে পারলাম? আমরা নৈরাশ হব না, কারণ আল্লাহ তাআলা আমাদের দোয়াকে আমাদের জন্য যেমনটা কল্যাণ সেমনটাই করে রেখে দিয়েছেন। যদি হয়তো আপনার দোয়া অতি শীঘ্রই ফল প্রকাশ পাবে, অথবা সেই দোয়ার বরকতে কোনো বিপদকে কাটিয়ে দিয়েছে, অথবা আপনার জন্য সেই দোয়াকে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন আখিরাতের জন্য। তাহলে কখনো যেন আমাদের ভিতরে এটা না আসে আমাদের দোয়া কবুল হচ্ছে না। অবশ্যই দোয়া করা এটা অনেক সৌভাগ্যবানদের কাজ, দোয়া করা একটা নেকির কাজ, দোয়া করা ইবাদতের কাজ। হাদিসে পাক হতে রয়েছে আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যে ব্যক্তি দোয়া চায় তার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি হন। অনেক সময় বান্দা দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে দেরিতে দেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সে আমার পছন্দনীয় বান্দা, তার চাওয়াটা আমার নিকট পছন্দ, আমি চাই সে আবার আমার কাছে চাক, আমি খুবই মহব্বত করি তার এই চাওয়াটা। আর যখন কোনো কাফির ফাসিক ব্যক্তি চায়, জিবরিল আমিনকে ইরশাদ করা হয় তাকে চা চাচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দাও, কারণ তার চাওয়াটা, তার আওয়াজটা আমার নিকট পছন্দ নয়। হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কখনোই নিজের মধ্যে এই মন মানসিকতা আনবো না দোয়া তো কবুল হচ্ছে না, কেন দোয়া করব? হয়তো আপনার কৃতকর্মের জন্য, আপনার কোনো বিষয়ের কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না, অথবা যদি সেই বিষয় না থাকে আল্লাহ তাআলা আপনার জন্য যে কল্যাণ, সে কল্যাণটি রেখে দিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম দোয়া কবুল না হওয়ার কারণ, এবং দোয়া কবুল হলেও আল্লাহ কিভাবে সেই দোয়াগুলোর মাধ্যমে বান্দাকে পুরস্কার দান করে থাকেন। তাহলে দোয়া থেকে আমাদের কখনোই বঞ্চিত থাকা উচিত নয়। এবং আপনাদের আমন্ত্রণ রইল মাদানী চ্যানেলের বাকি অনুষ্ঠানগুলো দেখার জন্য। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।